শুক্রবার রাতে ঢাকা থেকে আসা ওয়েলকাম পরিবহনের একটি গাড়িতে যাত্রী বেশে আগেই উঠেছিলেন ডাকাত দল। বাসটি সাভারের রেডিও কলোনি এলাকায় পৌঁছালে যাত্রীদের মারধর করে মালামাল লুটে নেয় তারা। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে এ সময় আহত হয় অন্তত 4 জন। একই রাতে আশুলিয়ার বঙ্গবন্ধু রোডে বরযাত্রীবাহী মিনিবাসেও ঘটে ডাকাতির ঘটনা। স্থানীয়রা জানান, গাছ ফেলে রাস্তা অবরোধ করে দুর্বৃত্তরা গাড়িতে থাকা সবাইকে মারধর করে সর্বস্ব লুটে নেয় তারা। অন্যদিকে আশুলিয়ার কাঠগড়া টঙ্গাবাড়ি আঞ্চলিক সড়কের দুর্গাপুর এলাকায় ঘটে আরও একটি ডাকাতির ঘটনা। প্রাইভেট কারের গতিরোধ করে ডাকাত দল, পরে লুটে নেওয়া হয় মালামাল। ডাকাতি হয়েছে, পরে গাড়ির গ্লাস দেখলাম, সামনের গ্লাস ভাঙ্গা, পিছনের গ্লাস ভাঙ্গা, আর সাইড দিয়ে এভাবে বাইরে বাইরে বাঁকা করে হালাইছে। পুলিশ আসলে, আইনের লোক আসলে দুই জায়গা থাকে, নিরাপদে আমরা শান্তিতে বসবাস করতে পারি। বাগান থেকে গাছ তুলে রাস্তা ব্লক করিয়া, অস্ত্রপাতি ধরিয়া, যা জিনিস মালপত্র থাকে সব নিয়ে নেয় মারধর করিয়া। ঢাকা আরিচা মহাসড়কে সিএনবি আশুলিয়া সড়কের কলমা এলাকায় প্রতিনিয়ত ঘটছে ডাকাতির ঘটনা। এসব ঘটনায় মালামাল লুট করার পাশাপাশি হচ্ছে প্রাণহানি। সড়ক বাদে স্থাপন আর পুলিশের টহল বাড়ানোর ওপর জোর দিচ্ছে স্থানীয়রা। মাঝে মাঝে দেওয়াল টপকে আসে গ্লাস, গাড়ির গ্লাস ভাঙে আর ছিনতাই মানে হয়, খুব আতঙ্কই থাকে। এখানে যে একটা পুলিশের ব্যবস্থা হইতো তাহলে আমাদের পক্ষে ভালো হইতো। রাতে রাস্তার মধ্যে গাছ ফেলানো হয় আধারের মধ্যে, মানে এদিক দিয়ে যদি লাইটের ব্যবস্থা করা হয় আর পুলিশ মোতায়েন করা হয় তাহলে আমাদের আসা যাওয়া সুবিধা হয় আর কি। রাত করে সিগন্যাল দেয় 3-4 জনে, সিগন্যাল দিয়ে লেজার লাইট আছে ওইটা ধরার পরে সিগন্যাল দেয়, সিগন্যাল দেওয়ার পরে বলে আমরা পুলিশের লোক, এগুলো বললে 3-4 জন উঠে কয় গাড়ি চাপাও। রাত্রি অনেক সময় গাছ কেটে ফেলে, আবার অনেক সময় কুয়াশার মধ্যে ইটু মারে, বিটি দাঁড়ায় থাকে বা ছেলে ফেলে সাইডে দাঁড়ায় থাকে, দেখা যায় না, হয়তো গাড়ি সোলোর মধ্যে ভাঙা মধ্যে যখন ব্রেক মারে তখন দৌড় মারি চলে আসে। 3 ডাকাতির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি পুলিশি তৎপরতা আরও জোরদার করা হবে বলে জানায় পুলিশ। জায়গায় আমরা যেগুলো ভালনারেবল সেখানে আমরা 24 ঘন্টা তৎপরতার মধ্যে থাকবে পুলিশ, যাতে আমরা আশা করি যে ভবিষ্যতে আর এরকম হবে না, অপ্রীতিকর ঘটনা ঘটবে না। 3 ডাকাতির ঘটনার পর সড়ক মহাসড়কে বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি। নিউজ ডেস্ক, দেশ টিভি।